যারা যারা সিলিং ফ্যানের বিয়ারিং সেল চেঞ্জ করতে চান আমার এই ভিডিওটি দেখুন, পুরো বুঝতে পারবেন কীভাবে সেল এবং বিয়ারিং চেঞ্জ করবেন। প্রথমত আমি সেল ক্যাপাসিটর খুলে নিয়েছি, তারপর আমি বিয়ারিংগুলো খুলব কীভাবে দেখুন। আপনাদেরকে ৬২ এবং ৬২ পোলার নিতে হবে। আমি এই মুহূর্তে ৬২ পোলার নিয়ে ৬২ বিয়ারিংটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুলে নিয়েছি। এবারে খুলে নেওয়ার পরে বিয়ারিংটা ফেলে দেবেন এটা, বা ডাস্টবিনে রেখে দেবেন। এটা কেউ ওয়াশ করেও লাগাতে পারেন, তবে আওয়াজ করবে। এরপর আমি কী করবো, ৬২ বিয়ারিংটাও খুলে নেব সেমভাবে, সেম ৬২ পোলার দিয়ে। ৬২ পোলার দিয়ে আমি বিয়ারিংটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে আমি বিয়ারিংটা খুলে নিয়েছি, দেখছেন বিয়ারিংটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে বিয়ারিংটা আমি রেখে দিচ্ছি একটা ডাস্টবিনে করে। তারপরে আমি ভিতরে যে ফাঁকটা থাকে ওই ফাঁকাটাগুলো, ওই বিয়ারিংয়ের যে গ্যাপটা আছে গ্যাপগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দেওয়ার পর নতুন যে বিয়ারিংগুলো আছে আমি নতুন বিয়ারিংগুলো বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নতুন বিয়ারিংগুলো ৬২ এবং ৬২ বিয়ারিংগুলো লাগে। বিয়ারিংগুলো লাগানোর পর ঠুকে দেব, ঠুকে দিচ্ছি আমি। ঠুকে দেওয়ার পর কী করবেন, এরপরে কয়েলটা দেখবেন, কয়েলটা টেস্ট করবেন কয়েলটা ঠিক আছে কি না, এবং সিরিজ লাইনে পারেন তো টেস্ট করে নেবেন। এবং যে দেখছেন গাগুলো, রোটারের গাগুলো ঘেঁষে আছে, রোটারের গাগুলো ঘেঁষে আছে, ওগুলোও ঠিক করে নেবেন। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কয়েলের সেল চেঞ্জ করে দেখাবো আপনাদের সামনে। দেখুন এই সেলটা কী করবেন, একটা চং নেবেন, আমার মতন একটা চং নেবেন। প্রথমত আপনাকে কী করতে হবে, এই যে তারগুলো আছে এই তারগুলো বার করতে হবে। তারগুলো একটা একটা করে আস্তে আস্তে করে বের করে নেবেন, আস্তে আস্তে করে, না যাতে ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলেই আপনাদের আবার নতুন করে লিড করতে হবে। সাবধানে এই কাজটা করতে হবে। এই তারগুলো বার করা হয়ে গেছে। এরপর আমি একটা চং নিয়েছি, এই চং নিয়ে আমি উপরে বাঁধাবো হাতুড়ি দিয়ে বাদ ঢালেই সেলটা খুলে যাবে। আমি সেলটা খুলে নিয়েছি। এবার নতুন একটা সেল নিয়েছি আমি, ওই যে ওখানে দেখছেন নতুন একটা সেল নিয়েছি। সেল লাগিয়ে দিয়েছি এই মুহূর্তে আমি। সেল লাগিয়ে দেওয়ার পরে কী করবেন, কীভাবে ঠুকতে হয় আপনার দেখিয়ে দিলাম। সেলটা ঢুকিয়ে নিচের দিকে ঠুকলেই অলরেডি কয়েলটা লেগে যাবে, কয়েলে সেলটা লেগে যাবে। এরপরে তারটা বের করে দিন, তারটা একটা তার দিয়ে ভিতর দিয়ে গলিয়ে তারটা বের করে নেবেন। এরপর রোটারটা একটু চেঁচে নেবেন, যে দাগ মানে যে পাতিগুলো বেরিয়ে আছে ওগুলোও চেঁচে নেবেন, যাতে এবার ক্লিয়ার হয়, যাতে বডিতে না লাগে। কারণ সেলটা খাওয়ার ফলে বডিতে লাগছিল টাল হয়ে। এবার দুটো ওয়াশার দিয়ে দিচ্ছি, ওয়াশার ছিল না, আমি দুটো ওয়াশার দিয়ে দিচ্ছি। ওয়াশার লাগিয়ে দেবো দুটো উপরে করে। আপনারা ওয়াশার দিতে পারেন, আপনাদের দেখবেন গ্যাপ কতটা আছে তারপরেই ওয়াশার দেবেন। এবার আমি তিনটে নাট লাগিয়ে দিচ্ছি। নাটগুলো ঠিক করে লাগাবেন এবং একটু হালকা ঠুকে দেবেন বিয়ারিংয়ের সোজা। ব্যাস, খুব সুন্দর ঘুরছে। এবার আঁটিয়ে দেবেন, তিনটে নাট সুন্দর করে কষে আঁটাবেন এই তিনটে নাটকে। এই দেখুন ফ্রিতে ঘুরছে, খুব সুন্দর, একবারে ইজিলি ঘুরছে, কোনো সমস্যা নেই। যদি লাগে, দেখছেন যে রোটারে লাগছে, তবে রোটারটা একটু ঘষবেন। যে পাতি, যে কোনো একটা পাতি নিশ্চয়ই বেরিয়ে আছে, ওই পাতিটার জন্য রোটারে লাগছে, বডিতে লাগছে। এই মুহূর্তে আমার ইজি। এরপরে ক্যাপাসিটারে ক্যাপ লাগিয়ে দেবো। ক্যাপ লাগানোর পর আমি ক্যাপাসিটার লাগাবো। ক্যাপাসিটারে ক্যাপটা লাগিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমি। এরপর ক্যাপাসিটারে ক্যাপ লাগাবেন, ক্যাপাসিটার লাগাবেন, দিয়ে এবার টেস্ট করব ফ্যানটা কীভাবে ঘুরছে। দেখুন কীভাবে আমি জুড়ছি দেখবেন। কমন লাইনে একটা জুড়ে দিলাম, তারপরে একটা ক্যাপাসিটারের রানিং লাইনে জুড়ে দিলাম। দেখুন হেভি স্পিড হয়েছে,
খুব সুন্দর ঘুরছে, আটকানো যাচ্ছে না, একবারে ভালো স্পিড হয়েছে এবারে। এরকম ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি লাইক এবং ফলো করুন, সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ভিডিও আমরা প্রত্যেক সময় নিয়ে আসবো।